আসসালামাইকুম। শুরুটা করলাম কোরআন বাজিয়েই। তো কালকে রাত্রে আমি আইসক্রিম খাইছি, ওই ক্লিপ লাগিয়ে দিয়েছি। আর এই তো সকালবেলা আব্বু ঘুম থেকে ওঠার সাথে সাথে সিঙ্গারা নিয়ে আসছে, কারণ আমার আব্বু কাজে একটু দূরে যাবে, তাই আমার আব্বু সিঙ্গারা নিয়ে আসছে। আর সকালবেলা আমার আম্মু বাসায় ছিল না, মূলত আমার আম্মু গেছিল, আমার আম্মুর আঙ্গুলে অনেক বেশি ব্যথা ছিল, ওইটার জন্য ওইটার ব্যথার ওষুধ এখানে দিছে। দেখেন আসলে এই যে প্রেসক্রিপশন আমার আম্মুর আঙ্গুলে, এখন আমি দেখাবো আঙ্গুলে মানে একরকম কি, এটা আমি নিজেও বুঝি না, ফোকাসও করতেছে না, এই জিনিসটা উঠছে। এটা আমার আম্মুর আঙ্গুলগুলোতে উঠে পড়ে আছে, এটা অনেক যন্ত্রণাদায়ক, আমারও উঠছে। এটা এখন আম্মুর হাতে এটা পচে গেছে, মানে ইনফেকশন হয়ে গেছে। এখন এটা ডাক্তারের কাছে গিয়ে স্প্রে দিয়ে দিয়ে এটাকে মানে শুধরাইতে হবে। তো শুক্রবার দিন যাব। এই যে আম্মু ডাক্তারের কাছ থেকে সকালে আসার টাইমে সিঙ্গারা, আম্মু সিঙ্গারা আনছে, পাপ্পাও আনছে, আবার আম্মু এক্সট্রা পুরিও আনছে। আম্মু জানে না যে পাপ্পা সিঙ্গারা আনছে, পাপ্পাও জানে না যে আম্মু সিঙ্গারা আনছে। পাপ্পা সকাল সকাল চলে গেছে সিঙ্গারা আনার জন্য, আম্মু সকাল সকাল চলে গেছে ডাক্তার দেখানোর জন্য। আমরা ঘুম, এই যে ভুলবশত দুইজনেরটা সেম হয়ে গেল। আমরা কি করছি, মানে দুইটা একসাথে মিক্স করে ভিডিও করা শুরু করে দিছি। আর ওগুলো হলো গিয়ে আম্মুর জন্য অ্যান্টিবায়োটিক দিছে যাতে ব্যথা না করে। এখানে আমি সিঙ্গারা খাচ্ছি, হাতে নিছি। এই আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। এই আমি সিঙ্গারা, আমার আম্মু যে সিঙ্গারাটা আনছে ওই সিঙ্গারাটা বেশি মজা আমার পাপ্পার তুলনায়। আম্মুরগুলো ছোট ছোট, আর এটা হলো গিয়ে লুচি আর পুরি, এটা অনেক মজা ছিল। আর এখানে আমি দেখেন আমার কত বড় সাহস, আমি এই চেহারা নিয়ে ক্যামেরার সামনে এসে সিঙ্গারা খেয়ে খেয়ে ভিডিও করতেছি আর আপনাকে দেখাচ্ছি। পিছে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তারপরে আমার আম্মুকে আমি দেখাচ্ছি, আমার আম্মু কোনো রকমে দেখাইতে চাচ্ছে না, কিন্তু আমার আম্মু দেখেন খাওয়ার টাইমে কত কিউট লাগে আমার আম্মুকে, মাশাল্লাহ। দেখেন খাচ্ছে আমার আম্মু, এক না নড়া চাবাইতে গিয়ে কতবার যে চাবায়, মানে 10-12 মিনিট এভাবে চাবাইতেই থাকে খাওয়ার টাইমে। দেখেন আমার আম্মু অনেক শরম পাচ্ছে। এখানে আমি আম্মুকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে আম্মু, আম্মু বলে মজা হয়েছে। সো হয়েছে তো, আম্মু বলে হয়েছে তো আর কত করবা। আম্মু মানে খাইতেই পারতেছে না কোনো রকমে। তবে আমার মাটার জন্য দোয়া করবেন। আর এই তো কালকে রাত্রে পাপ্পা হলো গিয়ে আইসক্রিম আনছে, যেটা দেখাইলাম। তো আমি চকবার খাইছি। তো আজকে সকালবেলা আমার ছোট বোন নিচে যে চকবার, আর আমি নিচে যে লেমন ফ্লেভারের আইসক্রিমটা, কালকে খাইছি কোন। আর এখানে হলো গিয়ে নতুন বাচ্চা হইলে আমাদের এখানে এগুলা দেয়। তো আমার একটা বড় আপু, ওনার বাচ্চা হয়েছে দেখে উনি এখানে দিছে। আর ওই যে সিঙ্গারাগুলা ছিল না, ওই সিঙ্গারাগুলা আমি কি করতেছি নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে জানি বলে বাসি যাতে না হয়ে যায়, নষ্ট যাতে না হয়ে যায়, তাই ওখানে সিঙ্গারার পুরিগুলো নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কারণ আমি এক হাতে পারতেছি না, ক্যামেরা ধরছি, তাই আমি সারিকাকে ডাকছি। তো এখন সারিকা এখন এই জিনিসটা রাখবে, মানে খাবার এগুলো রাখবে না, রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। তো তাই এখানের মধ্যে ঢুকাই রেখে দিছি, রাখলে তো আবার পরে খাওয়া যাবে, গরম করে হোক যেটাই হোক, টাকা দিয়ে তো কিনছে সবগুলা। আর এখানে দেখতেছি যে আম্মুর জুতাগুলো বাহিরে পড়ে আছে, দেখতে সুন্দর লাগতেছে না দেখে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আম্মু আর পাপ্পা ইম্পর্টেন্ট কাজের জন্য বাহিরে যাচ্ছে। এই যে এই যে এখানে আমার পাপ্পা খুবই ক্যামেরা শাই, মানে আমার পাপ্পা ক্যামেরার সামনে আসতেই চায় না, অনেক লজ্জা পায়। এই যে আমার আম্মু রেডি হয়ে গেছে, মানে আমার আম্মু মূলত ডাক্তারের কাছেও যাওয়ার প্ল্যান ছিল, আবার একটু ব্যাংকেও কাজ ছিল, মানে কোন একটা প্রবলেম হয়েছে দেখেই গেছে। মানে আমি প্রপারলি জানি না, আমি খাইছি হঠাৎ করে দেখতেছি যে তারা দুইজন যাচ্ছে। আর এদিকে পাপ্পা টাকা গুনতেছে কারণ আমাকে 300 টাকা দিছে পাপ্পা, কারণ ঈদের টাইমে আমার থেকে 300 টাকা নিছিল, আমাকে সালামি যতটুকু দিছে তোর থেকে আবার 300 টাকা নিয়ে গেছে। তো এটা আবার আজকে দিয়ে দিছে। আর পাপ্পা কি জানি বলতেছে আমাদেরকে, আর আম্মু কি জানি বলতেছে, আমার কিছু ডিরেক্টলি মনে নেই। ও হ্যাঁ, আম্মু মোবাইল চাচ্ছিল, মোবাইল নিতে ভুলে গেছে। আর এখানে কি একটা জানি পাপ্পার মুখে পড়ছিল, তো পাপ্পা এটা পরিষ্কার করতেছে। আর এই তো আম্মু দেখেন আম্মুকে কত কিউট লাগতেছে। এই যে আম্মু আমার দিকে তাকে আছে আর কি জানি বলতেছে, মানে বলতেছে নিজের খেয়াল রাখিও। তা আমি এখানে আম্মুকে দাঁড়াইতে বসি, পাপ্পাকেও বসি, কিন্তু পাপ্পা দৌড়ায় চলে যাচ্ছে, মানে পাপ্পা কোনো রকমের ক্যামেরার সামনে থাকবে না। এখানে আম্মুকে দাঁড়াইছি থাম্বনেল নেওয়ার জন্য, আপনারা থাম্বনেলে কিন্তু এই ছবিটা দেখছেন এরকম। তো এখন আম্মু চলে যাচ্ছে। এই যে আমি এখানে দাঁড়ায় আছি, আমি আম্মুকে টাটা দিচ্ছি হাত দিয়ে।
দেখেন। আর একটু পরে আমি আপনাদেরকে ওই গত ভিডিওতে আমি বলছিলাম যে কাঁঠাল দেখাবো, ওই কাঁঠালগুলো দেখাবো। এখন আম্মুরা চলে যাচ্ছে, যে আমি এটার জন্য অপেক্ষা করতেছি কতক্ষণে যাবে। আর এই তো ভুলে আমার চেহারা চলে আসছে, আমি হেসে দিছি। এই যে এখন আমি জুম করে আপনাদেরকে কাঁঠালগুলো দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ, একটা গাছে কতগুলো কাঁঠাল ধরছে। খালি একটা গাছেই ধরতে পারছে, কারণ আমাদের এখানে কাঠবিড়ালিগুলো অনেক ডিস্টার্ব করে। ডাব হইতে শুরু করে কিচ্ছু বাদ রাখে না। এই গাছের যে কয়টা কাঁঠাল বাচ্ছে এটাই বড় কথা। এখানের মধ্যেও কাঠবিড়ালিরা খেয়ে ফেলবে অনেকগুলো। আমি আপনাদেরকে জুম করে 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 দেখাচ্ছি, যাতে আপনারা দেখতে পারেন ভালো করে। দেখেন ধরছে অনেকগুলো মাশাল্লাহ। অন্যান্য গাছে অনেক কাঁঠাল ধরতো, কিন্তু এবারে ধরতে পারতেছে না বিকজ অফ কাঠবিড়ালি। এখন আমি ঘরে চলে আসতেছি, আর সারিকাকে বলতেছি দরজাটা লাগাও, কিন্তু ও কনফিউজড। তাই আমি কি করছি, ওকে বলছি দরজাটা লাগাও, আর নিজে কি করছি, নিজে গিয়ে তালাটা করে দিছি। আমি লাগাইতে পারবো না অবশ্য, কারণ আমি এক হাত দিয়ে রেকর্ডিং করতেছিলাম আর এক হাত দিয়ে করতেছিলাম। এখানে আমি তালাটা লাগাই দিচ্ছি। এখন সারিকা খালি তালাটা মেরে দেবে, আমি লাগাই দিছি, এখন মেরে দেবে, কারণ আম্মুরা কেউ নাই। দিনকাল যুগ ভালো না, তাই ঘরে তালা মারাই ভালো। আর আমরা দুজনই আছি, তাই ঘরের মধ্যে জিনিসপত্র আছে, জিনিসপত্র বলতে টিভি টুবি আছে, তো এগুলোও তো চুরি কেন হবে, আমরা তাই সেফটির জন্য লাগাই রাখছি। আর এই তো এখানে দেখেন রুমগুলো কত গুছালো, কারণ আম্মু সকাল থেকে ঘুম থেকে ওঠার সাথে সাথে আম্মু চলে গেছে ওই ডাক্তারের কাছে চলে গেছে। এখন আবার আসার সাথে সাথে পাপ্পার সাথে কোথায় জানি চলে গেছে, মেবি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ, আমার ঠিক মনে নাই। এই যে গুছালো, আমি আমার বোন অবশ্য গুছাইছি, দুইজনে মিলেই গুছাইছি, ঘর ঝাড়ু দিছি। আম্মুকে যতটুকু পারতেছি হেল্প করতেছি, কারণ আম্মুর হাতের ব্যথা অনেক বেশি, আম্মু কোনো কাজই করতে পারতেছে না। যে আমার ছোটো বোন বাই দিচ্ছে এখন, মানে আপাতত এই যে আমরা দুইজন মিলে ঘরটা গুছাই ফেলছি। এই বিছনা ঝাড়ছি আর ওই রুমের বিছনা ঝাড়ছি। দেখেন মানে ফোকাসই করে না, মাঝে মধ্যে ক্যামেরা ফোকাস করে না, আমার থেকে অনেক রাগ লাগে যখন ক্যামেরা ফোকাস করে না। দেখেন আমি আপনাদেরকে কোনায় 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 দেখাচ্ছি। আর এই তো ওই রুমেরও দেখাচ্ছি, ওই রুমও আমরা ঠিক মতো গুছাইছি, ঘরটাও ঝাড়ু দিয়ে ফেলছি সুন্দর করে। আর দেখেন টেবিলটাও মুছছি সুন্দর করে, টেবিলটাও গুছাইছি। এটা ইগনোর করেন, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখছি, কেউ দেখে না। আর এই তো আমি আমার চা বানাইতে যাচ্ছি, কারণ তখন আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল। এখানে আমি মূলত দুধের প্যাকেট খুঁজতেছিলাম, বাট দুধের প্যাকেট পাচ্ছিলাম না। এটা আমি মনে করছি চিনি, বাট না। এরপরে মনে পড়ছে যে আম্মু এটার মধ্যে দুধের প্যাকেট রাখে, কারণ আমাদের ঘরের মধ্যে আছে না ছোটো ছোটো ইঁদুর ঢুকছে, তো ওগুলো সব খেয়ে ফেলে। তাই আমার আম্মু কী করছে, এই আয়নার মধ্যে রাখছে, আয়নার মধ্যে রাখলে ওরা ঢুকতে পারবে না, না হয় ডরের মধ্যে ঢুকলে তেলাপোকা ওর ইঁদুর কোনো নাটা কোনো খেয়ে ফেলে, কারণ গ্রামে তো অবশ্যই এগুলো থাকবেই, মানে নর্মাল ব্যাপার। তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে, যাতে আমি বানাই খাইতে পারি। আমার অনেক মাথা ব্যথা করতেছিল, আমি কেন জানি না, আজকে মাত্র ঘুমাইছে 7 ঘন্টায়, তো আমি চা পাতা দিচ্ছি, এটা দিতে গিয়ে হালকা একটু পড়ছে, বাট বাদ দেন, চা পাতা দিয়ে দিছে। আমার আবার বেশি চা পাতা খাইলে তিতা লাগে, যে ওইটা ভাল লাগে না। আর দেখেন এখানে ফুটতেছে, আর আমি এখানে ক্যামেরা মুখ সামনে নিয়ে বসেই আছি, আগুনের তাপে না ক্যামেরাটা ব্লাস্ট হবে। আমি যখন ভিডিও করি জানি না, আমার মাথার মধ্যে কিচ্ছু থাকে না। এই যে এখানে রেখে দিয়েছি, এটা হলো গিয়ে আমাদের চা পাতার রাখার ডিব্বা। আর এটা আমি এখন রেখে দিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি আছে। মানে এখানে আমার আম্মু মূলত মশলা টশলা রাখে। এটা হলো কি চিনি, এটা চিনি চায় দেওয়ার জন্য। আমি চিনি অত বেশি খাই না, ভাল লাগে না স্পেশালি চায়, বাট তাও 1 চামচ চিনি দিছি। কেন বলি, মানে তিতাও ভাল লাগে না, আবার বেশি মিষ্টিও ভাল লাগে না, ঝাল টক এইসব টাইপের খাবারই বেশি ভালো লাগে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন 1 চামচের মতো চিনি দিছি, মানে মোটামুটি দিছি, অত অতিরিক্ত দিনে আবার কমও দিনে। এখানে ঢেকে রেখে দিচ্ছি। ওখানে চা তো হচ্ছে। আর এই তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে কি থাকে, উপরে লবণ, এটা লবণ, এটা চা পাতা, তারপরে নিচে এখানে হলুদ মরিচ আর বাকি সব অন্যান্য মশলাপাতি, আর এটা হলো গিয়ে বটি। এটা আমি পা দিয়ে দেখাচ্ছি, আবার হাত দিয়ে দেখাচ্ছি। আর এই তো তেল। আর এই তো চা আমার অস্ত ধীরে হয়ে যাচ্ছে। এটা হওয়ার পরে কেন জানি না আমার চাটা একটু কালচে কালচে হয়েছে, এই যে দুধের প্যাকেট। আর এটা হলো গিয়ে ওই সকালের পুরিগুলো ডিপ ফ্রিজে রাখছিলাম, সব খাই নেই, একটা খাইছি। আর দুপুরে আমরা ভাতও খাইনি, এরকম সত্যি কথা। আর এই তো আম্মুরা বিকালের দিকে আসছে, তো আম্মু এখানে রান্না করতেছে হলো গিয়ে খিচুড়ি।
দুপুরের দিকে আসার পরে আম্মুর থেকে কেন জানি না মানে খিচুড়ি খাইতে মন চাইলো। আর তো আম্মু বলতেছে চলো বানাই ফেলি খিচুড়ি। আর আগের রান্না করা মুরগির মাংস ছিল, দেশি মুরগি ছিল, চিকেন ফ্রাই ছিল, মানে এগুলো আগের রান্না না, মানে কালকে রাত্রেই রান্না করছে, মানে সব কিছু ম্যারিনেট করে রাখছে। আর আমি এগুলো ভিডিও করতে পারিনি এরকম বেশি ওগুলো রান্না করার, কারণ মানে আম্মুর হাতে ব্যথা ছিল, প্লাস আমি ঘুমাই গেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, বললাম না মাথা ব্যথা করতেছে। তাই আম্মু আসছে পরে, আম্মু আমাকে ডাকতেছে যে ভিডিও করো, সমস্যা নেই। তা আমিও এসে কোনো রকমের ভিডিও করতেছি যে মানে আম্মু খিচুড়ি রান্না করার, মানে যেখান থেকে শুরু হয়েছে আর কি, মানে এত বেশি করি নাই। আর এখানে আমি লাড়তেছি, আম্মুর থেকে খিচুড়ি খাইতে মন চাইছে। আর আম্মু যেহেতু আমরা দুপুরে এরকম ভাত খাইও নাই, তাই এটা অবশ্য বিকালের দিকে রান্না করতেছে, যে আম্মু মরিচও দিয়ে দিছে, সব কিছু দিয়ে দিছে। আসলে আমার মনটা একদম ভালো না, কারণ আমার আম্মুর আঙ্গুলের অবস্থা অনেক খারাপ, আম্মু কাজকর্ম কিছু করতে পারতেছে না, মানে এগুলো ভাল লাগতেছে না আমার থেকে, মানে আম্মুর এই অবস্থা আমার থেকে একদম ভাল লাগে না। আর শুক্রবার দিন ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। আম্মু অনেক আগেই ওষুধ খেয়ে ফেলতো, মানে আমারও সেম হয়েছে, আমার ছোটো বোনেরও সেম হয়েছে। ডাক্তার যখন ওষুধ দিছে তখন আমাদের দুইজনের মানে এক কোর্স খাওয়ার পরই ঠিক হয়ে গেছে, কিন্তু আম্মুর হয় নাই। তো আম্মুর এটা মানে আগে এরকম পাত্তা দেয় না, বাট কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। আর এটা হচ্ছে দেশি মুরগি, আমার আব্বুর জন্য রান্না করছে দেশি মুরগি, আমার আব্বু পছন্দ করে। আর এই হ্যাঁ, আর এটা হলো গিয়ে চাল, খিচুড়ির জন্য চাল। তো যেটা বলতেছিলাম যে পচে গেছিলো, পচে যাওয়ার, এখন পচে গেছে, এখন এটার ইনফেকশন হয়ে গেছে। তো এখন এটা ডাক্তারের কাছে আবার যাইতে হবে শুক্রবার দিন, কি কি করবে ডাক্তারেরা। তো এই তো এখানে আম্মু চাল দিয়ে ফেলছে আর ডাল দিয়ে ফেলছে খিচুড়ির জন্য। আম্মু এখানে লাড়বে একটু পরে, মানে এগুলোকে কষানো ইয়া কষানো মশলা দিয়ে এটাকে একটু ভাজবে, ভাজার পরে এটার মধ্যে পানি দিবে। তো এই তো এখানে কি জানি বলে, আমি আরও জুম করে করে দেখাচ্ছি, আমি খালি একটু পর পর লাড়তে চাচ্ছি, কিন্তু আম্মু মানা করতেছে যে না তুমি লাড়িও না। এখানে আম্মু এসে আবার লাড়ানো শুরু করছে। এ দেখেন এখানে এখনই তো অনেক ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর আসছে কালারটা। এই তো আম্মু এখানে ভাজবে এটাকে কিছুক্ষণ, ভাজার পরে এরপরে গিয়ে আম্মু মানে পানি দিবে আর কি পরিমাণ মতো, মানে আম্মুর নিজের আন্দাজ অনুযায়ী আম্মু পানি দিবে, মানে কোনো নাই ঠিক ঠিকানা নেই, মানে আম্মুর থেকে ধরেন আন্দাজ লাগলো এত পানি লাগবে, তো আম্মু এত পানি দিল, ধরেন অত পানি লাগবে অত পানি দিল। এই তো এখানে আম্মু ভাজতেছে, হালকা 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 করে করে ভাজতেছে, লাড়তেছে, যে আম্মুর থেকে অনেক ব্যথা লাগতেছে। আম্মু আমাকে বলতেছে আম্মুর মানে আঙ্গুলে মানে এক হাতে 3টা উঠছে, এগুলো মানে কি আমি নিজেও জানি না এগুলো, মানে এটার নাম যদি আমি জানতাম তাহলে আমি নিজেই ইন্টারনেটে সার্চ দিয়ে মানে এটা ঠিক করা, মানে কি এটা কি জিনিস, এটা কেমন, মানে এটা কি তাড়াতাড়ি চিকিৎসা না করলে কি হয়, ওগুলো আমি জেনে যেতে পারতাম, বাট এটা কি আমি নিজেও জানি না। মানে আমি সার্চ দিছি, এরকম না যে আমি ইয়াতে সার্চ দিই না, ইন্টারনেটে দিছি, বাট এটা কি আসতেছেই না মানে কোনো রকমে। আচ্ছা যাই হোক, আল্লাহ ইনশাল্লাহ সুস্থ করে দিবে, আল্লাহ ডাক্তারের কাছে নিয়ে গেলে ইনশাল্লাহ মানে তাড়াতাড়ি চিকিৎসা করলে ভালো আর কি, না হয় আবার প্রবলেম হবে, ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করবে। এখানে আম্মু হলো গিয়ে এখন পানি দিয়ে দিচ্ছে, মানে নিজের আন্দাজ অনুযায়ী পানি দিচ্ছে, মানে কোনো নাই ঠিক ঠিকানা নেই, আম্মুর থেকে যতটুকু আন্দাজ লাগে আম্মু ততটুকুই দেয়। দেখেন মানে আলাদা আলাদা মানে পরিমাণ অনুযায়ী আম্মু মানে পানি দিবে আর কি, যতটুকু আম্মুর আন্দাজ লাগতেছে যেখানে পানি দিচ্ছে। বাহিরের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন, হ্যাঁ, কারণ আমি একটা রুমে আছি, ওই রুমে আমি ফ্যানও চাই নাই ভয়েস দেওয়ার জন্য সুন্দর করে, এত গরমের ভিতরে, অনেক গরম পড়ছে আমাদের এখানে। তো এই তো আম্মু এখানে চাল এটা সিদ্ধ করার জন্য এখানে পানি এখানে আম্মু দিচ্ছে যে ফ্রোজেন গাজর, যখন গাজর সিজন ছিল তখন আমার আব্বু অনেকগুলো গাজর আনছিল, তো এগুলো পিল করে মানে কুচি 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 করে কেটে আমরা কি করছি, এটা মানে এখানে ডিপের মধ্যে সংরক্ষণ করে রাখছি, এবার পুরা বছর আমরা এটা খাইতে পারবো, আবার সিজন আসলে আবার করবো, গাজর তরকারি দিয়ে দিলে আবার তরকারি অনেক মজা লাগে। এখানে আরেক পিস দিছে। আর এই তো এখানে হলো গিয়ে আম্মু চিকেন ফ্রাই করছিল, এই চিকেন ফ্রাই আমরা অবশ্য রাত্রে খাইছি, দুপুরে খাইনি, এত তরকারি মানে একসাথে ভাল লাগতেছিল না সত্যি কথা যেটা, মানে মাথাও ব্যথা করতেছিল, মানে শরীরটাও ভাল লাগতেছিল না এরকম। আর এটা হলো গিয়ে মানে ব্রয়লার মুরগি আর ফার্মের মুরগি, এটা আমরা খাইছি, আমরা দেশি মুরগি খাই না, যে সত্যি কথা ভাল লাগে না খাইতে, আমরা ফার্মের মুরগি খাই। আর এই তো এখানে আমি গরম গরম ঢাকনা তুলে খিচুড়ির কালারটা খালি দেখেন কত
এত জোস আসছে, আর খাইতে অনেক মজা হয়েছে খিচুড়ি, এটা তৃপ্তি সহকারে খাইছি। আর এই তো আরেকটাতে ছিল যে হলো গিয়ে ব্রয়লার মুরগি খাইছি, আর সাথে ডিম নিছি। চিকেন ফ্রাইও খাই নাই, দেশি মুরগিও খাই নাই। চিকেন ফ্রাই আমরা অবশ্য বিকালে খাইছি, মানে বিকালে বলতে রাত্রের দিকে খাইছি, আর রাত্রে ভিডিও করি নাই কারণ ভাল লাগতেছিল না। এই যে পেঁয়াজ কাটছি আমি গোল গোল করে কেটে নিছি এখানে, আর এই যে এটা আমার প্লেট, এখানে ব্রয়লার মুরগি নিছি, একটা ডিম সিদ্ধ নিছি, আর এখানে পেঁয়াজ নিছি দেখেন, আর খিচুড়ি নিছি। অসম জোস হয়েছিল খাইতে। এখানে আমার ছোটো বোনের প্লেট দেখেন, ওর প্লেটটা অনেক সুন্দর লাগতেছে, আমি কাচের নিছি অবশ্য, কিন্তু আমারটা থেকে ওরটা বেশি সুন্দর লাগতেছে। এই যে আমি আমারটা আবার দেখাচ্ছি। আর এই তো এটা আম্মুরটা, আম্মু আমাদের সাথে খাইছে, কিন্তু পাপ্পা ছিল না, পাপ্পা ছিল যে কাজে, পাপ্পার সাথে খাইতে পারি নাই। ব্যাড লাক, পাপ্পার সাথে তেমন খাওয়াই হয় না। এই আমি আবার আমারটা দেখাচ্ছি আপনাদেরকে, যে এই তো আমার আম্মু আসছে। এখন আমার আম্মু বলতেছে যে দাও আমি ভিডিও করে দিই তোমাদেরকে। এই তো আম্মু আম্মুর খাওয়ার ভিডিও করতেছে দেখেন। আর এখন আম্মু যখন আমাদেরকে দেখাবে, মানে আমাকে দেখাবে, দাঁড়ান আপনাদেরকে দেখাবো, দেখেন আম্মু খাচ্ছে। আম্মু বলছে দাও তুমি অনেকক্ষণ ভিডিও করছো, কষ্ট হচ্ছে তোমার থেকে, আমি ভিডিও করি। আমি বলছি নাও, সমস্যা কি। আর এই তো আম্মুর ইয়াটাও চলে আসছে, ডিমটাও চলে আসছে। তখন আসলে কি জানেন, আম্মুর ডিমটা ভেঙে গেছিলো। আর এই তো আমি মানে আমার থেকে এত লজ্জা লাগতেছিল, কি আর বলবো, মানে আম্মু আমাকে বলতেছে, বলতেছে যে দাঁড়াও সুন্দর করে তোমাকে ভিডিও করে। আমি বলতেছি আল্লাহ আমাকে কেমন না কেমন লাগতেছে, কি ভিডিও করতেছে। তাও আমি বলছি হয়েছে আম্মু, মনে মনে হয়েছে। এখন আম্মু সারিকার দিকে ভিডিও করতেছে, দেখেন সারিকার কোনো হুশই নাই, ও তাকাচ্ছেই না ক্যামেরার দিকে। আর এদিকে আমার খাওয়া পর্যন্তই হচ্ছে না, মানে আমার গলা দিয়েও নামতেছিল না যখন আমার মুখের সামনে ক্যামেরা ছিল। বিয়ে বাড়িতে গেলেও আমার এরকমই হয়, মানে আমার গলা দিয়ে খাওয়ার নামে না যখন ক্যামেরাম্যান মুখের সামনে ক্যামেরা ধরে রাখে। এ দেখেন, আর এই তো এখন আমি নিয়ে নিছি ক্যামেরা হাতে, কারণ আম্মু থেকে কষ্ট হচ্ছিলো। আর এই তো আর খাওয়া এখনও অনেক বাকি আছে, আমি একটু 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 করে করে খাচ্ছিলাম, মানে একটু একটু বলতে নর্মাল লড়াই নিচ্ছি। আম্মুও খাচ্ছে সুন্দর করে। এই তো মানে আমি খাচ্ছি। এই যে আম্মুর প্লেট, আম্মুর অলমোস্ট খাওয়া শেষ। আর এখানে সারিকার প্লেট, আমার আর সারিকার খাওয়া রয়ে গেছে, কিন্তু আম্মুরটা মানে খাওয়া শেষই অলমোস্ট। এই তো আমি খাচ্ছি এখানে। আর এই তো শেষ। আর এটা হলো গিয়ে লাস্টের দিক দিয়ে হলো গিয়ে এটা লতি, বুঝছেন, মানে পাপ্পা লতি আনছিল, কিন্তু আম্মুর হাতের কারণে এটা কাটতে পারতেছে না আম্মু, তাই লতি মানে একদম ক্ষেতের লতি তুলে আনছে, পাপ্পাকে একজনে দিছে। তো আমরা এটা কি করছি, মানুষদেরকে দিয়ে দিছি, কারণ এটা আমরা খাইতে পারতেছি না, মানে কাটাও কষ্ট, আবার খাইলেও একটু প্রবলেম হবে, কারণ মানে আমরা ওষুধ খাচ্ছি। তো তো আমার দাদু বলতেছে যে এখন না খাইতে এগুলা, কারণ আম্মুর একটু গলায়ও প্রবলেম আছে, আমারও একটু মানে নাকে টাকে একটু অ্যালার্জি প্রবলেম আছে। তো আর না, দাদু বলতেছে রিক্স নেওয়ার দরকার নেই, চিলকাবে খাইও না। তারপর মানুষকে দিয়ে দিছি। আল্লাহ হাফেজ।